তো তোমাদের বাজেট যদি 20,000 টাকা থাকে এবং বেস্ট ক্যামেরা চাও, বেস্ট ডিসপ্লে চাও, তাহলে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। তবে আশা করি তোমাদের কিছু না কিছু ডিমান্ড পূরণ হয়ে যেতে পারে, কারণ এই যে ফোনটা নিয়ে কথা হলো ভিভোর তরফ থেকে, মানে আইকিউর তরফ থেকে, আইকিউ Z10 এই ফোনটিতে ডিসপ্লে কিন্তু তোমাকে ইমপ্রেস করে দিবে, ক্যামেরা কিন্তু তোমাকে খুব ভালো লাগিয়ে দিবে। বাকি কিছু কিছু জিনিস আছে যেহেতু তোমাকে স্পেশাল করাবে, কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাকে মনে হবে যে অন্য ফোনে বেটার ছিল। তো সব কিছু আলোচনা করবো, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। 20,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু এখন ভালোই কম্পিটিশন চলছে। আগে একটা ভিডিও করেছিলাম যেটা 20,000 টাকা বাজেটের মধ্যে ওপো K13, সেটা একটা ভালো ফোন ছিল। তো প্রথমে যদি দেখা হয় ডিজাইন, তো এই ফোনটিতে ডিজাইন সেই প্লাস্টিক বডি আছে, লুকটা কিন্তু দারুণ, মানে ভিভোর V30 বা V40 সিরিজে এরকম লুক ছিল, লুকটা কিন্তু খুবই দারুণ। আর এরকম লুকগুলো দেখতে ভালো লাগে। তবে ব্যাগটা কিন্তু প্লাস্টিক বডি, মিলিটারি গ্রেডের সার্টিফাইড প্রোটেকশন আছে, তো হাত থেকে পড়ে গেলেও আশা করি কিছু হবে না। হ্যান্ড ফিলটা দারুণ, এই ফোনটিতে কোয়াড কার্ভ ডিসপ্লে থাকার জন্য গ্রিপটা দারুণ আছে, তো সেই জন্য এই ফোনটি কিন্তু ধরতে আরাম লাগে। আর এই ফোনটিতে কিন্তু সফট ফিল আছে, এই ফোনটি বেশি ভারীও নয়, বেশি বড় ব্যাটারি নেই, বেশি বড় ভারীও নয়। এই 200 গ্রামের মধ্যে ফোনটির ওজন হবে, এক হাতে আরামসে ইউজ করতে পারবে, অতটা ভারী ফিল আসবে না। ফিনিশটা কিন্তু ভালোই আছে, ম্যাট ফিনিশ আছে, তাই ফিঙ্গারপ্রিন্ট অত সহজে পড়বে না। 7.39 mm এর থিকনেস আছে, তো অতটা কিন্তু মোটা ফিল চড়া ফিল আসছে না। ডিজাইনের পরে আসবো ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে আছে, কোয়াড কার্ভের অ্যামোলেড ডিসপ্লে 6.77 ইঞ্চি ফুল এইচডি প্লাসে সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, কোয়াড কার্ভ ডিসপ্লে যেটা আগেই বলেছি, 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। আর আউটডোরে ইনডোরে ফোনটিকে ভালো এক্সপিরিয়েন্সের জন্য 1800 নিটসের পিক ব্রাইটনেস আছে। মানে আউটডোরে আমি মাল্টিমিডিয়া ইউজ করে দেখেছি, ইনডোরে মাল্টিমিডিয়া ইউজ করে দেখেছি। মাল্টিমিডিয়া কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, ইউটিউবে 4K HDR মোডে ভিডিও তোমরা চালাতে পারবে, এমনকি নেটফ্লিক্সেও চালাতে পারবে, তো এটা কিন্তু ভালো দিক। তো এই ফোনটিতে কোয়ালিটিটা দেখো, কোয়ালিটিটা মানে ব্ল্যাকটা আসছে দেখো, কালারফুল আসছে, ভিভিড টাইপের, মানে ভিডিওতে কিন্তু শার্পনেস দারুণ আছে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে আমার খুবই দারুণ লেগেছে। আর অডিওতে কিন্তু ডুয়াল স্পিকারের সাপোর্ট আছে, মানে অডিও ভিডিও এই ফোনটিতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যদি করতে চাও, ডিসপ্লে দিক থেকে কিন্তু টপ নচ আছে। IP69 এর রেটিংস আছে, মানে ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স পেয়ে যাবে। এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। প্রসেসরে দেখলে ফোনটিতে প্রসেসর ডে টু ডে ইউজে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 এর প্রসেসর আছে, প্রসেসরটা 5G প্রসেসর, গেমিং প্রসেসর যদিও নয়, কিন্তু এই ফোনটিতে ভালো গেমিং করতে পারবে। 60 FPS এ কিন্তু BGMI আরামসে খেলতে পারবে। আমি তো যদিও ফ্রি ফায়ার খেলে দেখাচ্ছি, এক্সপিরিয়েন্স কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই দারুণ। বিশেষ করে এই ফোনটিতে প্রসেসরের সাথে যে আইকিউর অপটিমাইজেশনটা কিন্তু দারুণ হয়েছে, তো গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে ভালো। এই ফোনটি UFS 2.2 এর স্টোরেজ টাইপ দিয়েছে, যদিও এটা একটু ডাউনগ্রেড বলতে পারো, কিন্তু ডে টু ডে ইউজে কিন্তু বুঝতে পারবে না। 3.1 দিলে আরো লংজিভিটি বেটার হতো, কিন্তু UFS 2.2 দিয়েছে, তো ডে টু ডে ইউজে কোনো রকমের ডিফারেন্স পাবে না অন্য ফোনের তুলনায়। আর এই ফোনটিতে ওভারহিটিং নেই, আমি গেম করে দেখেছি। অত বেশি সারের দিক থেকে র্যাম ম্যানেজমেন্টও এই ফোনটিতে ভালো আছে, মানে অ্যাপ ওপেনিং স্পিডটা, অ্যাপ ওপেনিং ক্লোজটা আপডেট গেলে Android 15 এর আপডেট আছে, ফান্টাস OS এর আপডেট আছে, যদিও এই ফোনটিতে অরিজিন OS এর আপডেট দেয়নি, তবে Android 16 এর আপডেট চলে আসবে। তাও কিন্তু এই ফোনটিতে হট গেমস, হট অ্যাপস, অনেক রকমের প্রি ইনস্টল অ্যাপ আছে, যেগুলোকে তোমরা আনইনস্টল করে ইউজ করতে হবে, আবার কোনোকে ডিসেবল করেই তোমাকে ইউজ করতে পারবে। এগুলো কিন্তু প্রচুরভাবে চালাবে। আর কল রেকর্ডিং করার সুবিধা আছে, তো স্মুথনেস ঠিক আছে, OS এ ফান্টাস OS এর স্মুথনেস ঠিক আছে, কিন্তু অরিজিন OS দিলে আরো বেটার হতো। ফান্টাস OS এ তোমরা এক্সপিরিয়েন্স তো জানোই, মোটামুটি ভালোই ডিসেন্ট এক্সপিরিয়েন্স পাবে OS এর তুলনায়, মানে OS এর জন্য এই ফোনটিতে কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্স ডিসেন্টই পাবে। ফোনটিতে ব্যাটারিতে 5700 mAh ব্যাটারি আছে, 44 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, মানে অনেকটাই ডাউনগ্রেড। যেখানে ওপো K13 এ 7000 mAh ব্যাটারি ছিল, সেখানটা এখানে 5500 mAh 5700 mAh ব্যাটারি আছে। 44 ওয়াটের চার্জিংয়ে তোমরা 1.5 ঘন্টা লেগে যাবে ফুল চার্জ করতে, যদিও ব্যাটারি একদিন ব্যাকআপ দিয়ে দিবে, মানে ব্যাটারি পারফরমেন্সটা এই ফোনটিতে ডিসেন্ট। এবার বলবো ক্যামেরা। এই ফোনটিতে ক্যামেরা কিন্তু খুবই দারুণ, যেহেতু সোনির সেন্সর আছে, সোনির IMX882 এর সেন্সর আছে, যেটাতে OIS ও সাপোর্ট আছে, 4K ভিডিও সাপোর্ট করে, সেটা পরে বলছি। আর এই ফোনটিতে ক্যামেরাতে সব রকম ফিচার্স পেয়ে যাবে, সব রকম ফিচার্স যা যা ভিভো ফোনে থাকে, আইকিউ ফোনে থাকে, সব রকম ফিচার্স পেয়ে যাবে। এমনকি ডুয়াল ভিডিওরও সাপোর্ট আছে, তো ডুয়াল ভিডিও দেখিয়ে দিচ্ছি। আর এই ফোনটিতে যদি ক্যামেরা স্যাম্পল দেখতে হয়, তোমার ক্যামেরা স্যাম্পল আমি মাঝে মাঝে দিয়ে দিব। ক্যামেরা স্যাম্পল কিন্তু ভেরি গুড। 50 মেগাপিক্সেলের সোনির ক্যামেরা কিন্তু ভালোই কাজ করেছে। 2 মেগাপিক্সেল যদিও কোনো কাজ নেই, সেটাতে বেকার ধরে রাখো। আর এমনি মেন ক্যামেরাতে ফটোগ্রাফি কিন্তু নেক্সট লেভেলের পাবে, মানে 20,000 টাকা বাজেটে তোমাদের মনেই হবে না এত সুন্দর ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স হবে। এই ফোনটিতে HDR ম্যানেজমেন্ট খুবই বেটার, ডে লাইটে সোনি সেন্সর ভালোই কাজ করে। লাইট কন্ট্রোল, মানে স্কিন টোন কন্ট্রোল, লাইট কন্ট্রোল সব কিন্তু ভেরি গুড। ফটো স্যাম্পল তোমরা দেখতে পাচ্ছ, প্রোটেক্ট সেন্সারে 3 রকমের তোমরা ফটো তুলতে পারবে, 1x
1.5x 2x তোমরা পোর্ট্রেট সেন্সারে ফটো তুলতে পারবে। যদিও স্পেশালি কিন্তু পোর্ট্রেট সেন্সার এই ফোনটিতে নেই, তাও কিন্তু এই ফোনটিতে পোর্ট্রেট সেন্সারের ফটোগুলো দারুণ আছে। তুমি পোর্ট্রেট সেন্সারের ফিল্টারও অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন রকমের পোর্ট্রেট ফিল্টার অ্যাপ্লাই করতে পারবে। পোর্ট্রেট সেন্সারের ফটোগুলোর কোয়ালিটি কিন্তু দারুণ। ডিটেলিংটা দেখো, জুম করছি, পোর্ট্রেট সেন্সারের ফটোগুলোও জুমে কিন্তু ফাটছে না। ভালো কোয়ালিটির ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবে। 2x পোর্ট্রেট সেন্সারের ফটোগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। আর এই ফোনটিতে ক্যামেরাতে তোমরা 4K 30fps তোমরা ব্যাকে ক্যামেরার ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে, আর সেলফিতেও কিন্তু 4K রেকর্ডিং দিয়েছে। তো এই বাজেটে ব্যাকে এবং সেলফিতে 4K দেওয়াটা খুবই দারুণ ব্যাপার। আর তোমাদের স্যাম্পেলগুলো দেখিয়ে দিচ্ছি। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা IQ Z10 আর 4K 30fps, যদিও ডিফল্ট 1080p 60fps ওয়াইএসটা ভালো, তবে 4K ভিডিওটি কিন্তু এই ফোনটিতে রেকর্ড সাপোর্ট করে। সেলফিতে বলো বা ব্যাকে বলো 4K ভিডিও সাপোর্ট করে। তারপর সেলফিতেও 4K সাপোর্ট দিয়েছে। IQ Z10 আর যেটাতে 4K তে সেলফি রেকর্ডিং হচ্ছে। 4K সেলফি কি আছে কালার, এটা রোদে যারা ব্লগিং করো যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রচুরভাবে উপকারে কাজে। মানে যারা ব্লগিং করো তাদের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু, এই সেলফি ক্যামেরাটা কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে। সেলফিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, যেটা ফটোগ্রাফি খুব ভালো, ন্যাচারাল রেখেছে, অতটা বিউটিফাই করেনি। মোটামুটি ভিভোর ক্যামেরা, তাই IQ ভিভো দুটোই তো সেম, ভিভোর ক্যামেরা, তাই ভালোই এক্সপিরিয়েন্স তো পাবে ক্যামেরাতে। আর এই ফোনটিতে ওয়ারা লাইটের সুবিধা আছে, তবে ওয়ারা লাইটে কোনো কালার নেই, মাত্র হোয়াইট কালারটা আছে, জাস্ট লাইট কন্ট্রোলের জন্য ফটোগ্রাফিতে ভালো লাগবে। 20,000 টাকা বাজেটে দেখলে এই ফোনটি যদি কেনার ইচ্ছা হয়, তাহলে ডিসপ্লেটা এই ফোনে ইম্পর্টেন্ট, ডিসপ্লে খুব ভালো, এমনকি গেমিংটাও ডিসেন্ট আছে, ক্যামেরা তো খুব ভালো। তো এই ব্যাটারিটা হয়তো একটু কম্প্রোমাইজ করেছে, বাকি সব ক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে 20,000 টাকা বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি দিচ্ছে। তো কারো বাজেট যদি ডিসপ্লের জন্য বেস্ট হয়, এই বাজেট যদি ক্যামেরা ভালো লাগে, তাহলে এই ফোনটি অনায়াসে চেক আউট করো। যদি ব্যাটারি ভালো লাগে এবং ওএস এক্সপিরিয়েন্স ভালো দেয়, তাহলে তোমরা Oppo K13 এর দিকে যেতে পারো। বাকি এই ফোনের কোন ফিচার্সটা তোমাদের ক্ষেত্রে বেস্ট লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই রকম ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।